পৃথিবীতে বহু খারাপ মানুষ থাকলেও একটিও খারাপ বাবা নেই। প্রচলিত এই চিরন্তন সত্যটি আরও একবার প্রশ্নের মুখে পড়ল সন্তানের চরম নিষ্ঠুরতায়। নিজের জীবনের সমস্ত সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে দিন রাত এক করে যে বাবা তার 7 সন্তানকে আগলে রেখেছিলেন কে জানত। মৃত্যুর পর শেষ বিদায়ের দিনে মাটির জন্য তার মরদেহ পড়ে থাকবে ঘন্টার পর ঘন্টা। কিন্তু কিসের লোভে সন্তানরা আজ এতটা অন্ধ? ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের বাসিন্দা জলিল পণ্ডিত। মৃত্যুর আগে তিনি তার সম্পত্তির একটি বড় অংশ মেয়ের নামে দলিল করে দিয়ে যান। আর এই সম্পত্তি বন্টনের বৈষম্য নিয়ে অন্য সন্তানদের মনে দীর্ঘদিনের ক্ষোভ ও বিরোধ জমাট বেঁধেছিল। কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যে বাবার লাশের উপর গিয়ে পড়বে তা হয়তো কেউ ভাবেনি। জলিল পণ্ডিতের মৃত্যুর পর প্রথমে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য কবর খোঁড়া হলে সন্তানদের একাংশ তাতে সরাসরি তীব্র আপত্তি ও বাধা জানায়। এরপর পরিস্থিতি সামাল দিতে বাড়ির উঠানে দ্বিতীয়বার কবর খোঁড়া হলে অন্য পক্ষের সদস্যরা এসে আবার সেখানে প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে সম্পত্তির ভাগাভাগি ও দাফনের স্থান নিয়ে মৃত বাবার মরদেহের সামনে ভাই বোন ও পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় ব্যাপক তর্ক বিতর্ক, ধাক্কাধাক্কি ও হাতাহাতি। জানা গেছে জলিল পণ্ডিত তার জীবদ্দশায় 4টি বিয়ে করেছিলেন। লাশ সামনে রেখে সন্তানদের এমন জঘন্য ও অবমাননা করা আচরণে পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে চলা এই নাটকীয় ও নিন্দনীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে এগিয়ে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শশীভূষণ থানা পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে সংক্ষিপ্ত জানাজা শেষে কড়া পুলিশি পাহারায় বাড়ির উঠানেই তড়িঘড়ি করে জলিল পণ্ডিতের দাফন সম্পন্ন করা হয়। বাস্তবতার নিরিখে বিচার করলে সন্তানদের বঞ্চিত করে এক মেয়ের নামে সব সম্পত্তি লিখে দেওয়া বাবার পক্ষেও হয়তো ঠিক হয়নি। কিন্তু তাই বলে বাবার মরদেহের সাথে সন্তানদের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি সম্পূর্ণ ভুল এবং ক্ষমার অযোগ্য। যে বাবার হাত ধরে সন্তানরা পৃথিবীতে চলতে শেখে সেই বাবার শেষ যাত্রাকে সম্পত্তির লোভে এভাবে কলঙ্কিত করার ঘটনাটি যেন আমাদের সমাজের চরম নৈতিক দেউলিয়াত্বকে ফুটিয়ে তোলে।